হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য টলি। আজকে আমি যে ছবিটা আঁকবো সেটা একটা পুরনো ছবি আছে, যেটা কিনা আমি অন্য একটা কারো কাছ থেকে নিয়েছিলাম। তো সেখান থেকে আনার পর প্রায় সেটা 10-12 বছর হয়ে গেছে। সেই ছবিটা আমার ওয়ালে টাঙানো ছিল। তো সেই ছবিটাকেই আমি আজকে নিজের মতো করে আঁকবো। আমি একসময় এই ছবিটা দেখেই মানে পোর্ট্রেট আঁকা যেটাকে বলে সেটা স্টার্ট করেছিলাম। আমি যে সময় আঁকা শিখতাম সেই সময় আমি এই ছবিটা দেখে সবসময় প্রায় চেষ্টা করতাম যে এইরকমভাবে সেম টু সেম আঁকার, কিন্তু তখন অনেক কিছু জানতাম না, অনেক কিছু বুঝতাম না, তখন তাই জন্য অনেক ভুল হতো। যাই হোক, আজকেও অনেক ভুল হয়েছে, সেটা কোনো ব্যাপার নয়। আজকে যে ছবিটা আঁকবো সেই ছবিটা আসলে ছিঁড়ে গেছে অনেকটা জায়গায়। তো আমি ফার্স্টে ভেবেছিলাম সেই ছবিটাকে আমি জেরক্স করে ল্যামিনেশন করে আবার যেখানে ছিল সেখানে টাঙাবো, কিন্তু পরে ভাবলাম যে সেটাতে আমার মনে হলো কোনো ক্রিয়েটিভিটি নেই। তো এই যে এখন যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা দেখো বুড়োর ওইখানটা দিয়ে ছিঁড়ে গেছে, সাদা হয়ে গেছে। আমি এটাকে আগেও একবার চেষ্টা করেছি ঠিক মতো রাখার, দেখো সাদা সাদা হয়ে গেছে চারিপাশটা। তো এই ছবিটাকে আমি আবার মানে রিক্রিয়েট করবো যেটাকে বলে। তো যাই হোক, আমি এবারে অনেক কিছু নিয়ে আসছি আশেপাশে, কিন্তু এত কিছু আমি ইউজ করবো না, জাস্ট কয়েকটা পেন্সিল ইউজ করবো। আমি অত বেশি শেডও করবো না, জাস্ট আউটলাইনটা ড্র করবো, যাতে ছবিটার বেসিক কিছু পার্ট মানে থেকে যায়, যাতে ছবিটা একেবারে হারিয়ে না যায়। আমি একেবারে সেম টু সেম আঁকতে পারবো কিনা জানি না, কিন্তু যতটা আঁকেছি আমি নিজের মতো করে চেষ্টা করেছি। তো প্রথমে আমি আগে একটা এমনি পেন্সিল দিয়ে জাস্ট আউটলাইন হালকা করে ড্র করছি। আমার মানে লাইটের সেটিং অত ভালো নয়, মানে আমি সানলাইটেই করি, যেরকম ডে লাইটে হয়, সানলাইট না মানে ডে লাইটেই করি। তো আমার যতটা আলো আসে ততটা আলো দিয়েই আমি সব ভিডিওগুলোই করি, আলাদা করে আমার কোনো সেটিং নেই। তো এইখানটায় অনেকটাই লাইট দেখাচ্ছে, অনেকটা বোঝাও যাচ্ছে না আউটলাইনটা কী করছি, কিন্তু নেক্সট আমি আরেকটা পেন্সিল দিয়ে করবো, তখন আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারবে। তো এটা অনেকক্ষণ সময়, আমার 1 ঘন্টার মতো সময় লেগে গেছে, যেহেতু আমি পেন্সিল স্কেচ সেরকমভাবে করি না, আমার প্র্যাকটিসেরও বাইরে। তো এটাতে আমার অনেক বেশি সময় লেগেছে। তো যাই হোক, এটার একটা গল্প আছে। আমি একজনের বাড়িতে ঘুরতে গেছিলাম। তো কেন গেছিলাম এখন আমার সেটা মনে নেই। আমার যখন প্রায় 5 বা 6 পড়ি, ওই টাইমে আমি ঘুরতে গিয়ে একজনের কাছ থেকে এই ছবিটা তাদের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসেছিলাম। তো তখন আমার খুব ভালো লেগেছিলো। এটার পেছনে আরেকটা গল্প আছে, সেটা হচ্ছে আমার বাঁ দিকের যে কান রয়েছে সেই কানে প্রায় 5 থেকে 6 বার বারবার কানটাকে মানে কানের দুল পরতে পারতাম না, সেই কানে রগের মধ্যে পড়তো। যাই হোক, তো একবার এই ছবিটা দেখে আমি বলেছিলাম যে ঠাকুররা এত বড় বড় কানের দুল পরে, আর আমি জাস্ট একটা ছোট্ট কানের দুল পরবো, তার জন্য হচ্ছে না। তো এটা বলার পর ইভেনচুয়ালি কি জানি না, তো এটা আমার বিশ্বাস। তখন আমি এখানে মানে তখন কানের লাস্টবার যেবার কান আমার ঠিক করা হলো, কানের দুল পরানো হলো, তখন তারপর থেকে আমি পড়তে পারছিলাম। তো এখন দেখো আমি চোখটা অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলাম, একটা চোখ বড় হচ্ছিলো, একটা ছোটো হচ্ছিলো, যেটা আমার সব সময় হয়ে থাকে। এটা কোনো সময় মানে ঠিক করতে পারি না এখনও পর্যন্ত। যাই হোক, মাঝে মাঝে আমার মাথাও দেখা যাচ্ছে, ওটা সেটিংয়ের প্রবলেমের জন্য আমার স্ট্যান্ডটা একদিকে একটু নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই, আটা দিয়ে জুড়ে রেখেছি কোনোরকমভাবে। তো এখন আমি আরেকটা পেন্সিল নিয়েছি, এটা হচ্ছে তোমার আই থিঙ্ক 2B নিয়েছিলাম, 2B নিয়েছিলাম। 2B দিয়ে এবার আমি একটু আউটলাইনটা ঠিক করে ড্র করে নেব। এখানটা একটু আমি স্লো করে দিয়েছি যাতে সবাই বুঝতে পারে যে আমি আউটলাইনটা কীভাবে ড্র করেছি। তো পাশে ওই ছবিটা দেখে করছিলাম ঠিকই, কিন্তু ওই ছবির মতো একদম সেম টু সেম হয়নি। আউটলাইনটা ড্র করছি, এবার দেখা যাক কতটা বুঝতে পারো তোমরা। যাই হোক, পুরোটা দেখো, এরপরে আমি 10B ইউজ করব, আর বাদবাকি যে চোখের যে আছে সেটা অপশনাল 8B দিয়েও কিছুটা করব, 4B দিয়ে হচ্ছে প্রথমে আবার একটু শেড করব। অনেকটা টাইম লেগেছে, আমি অনেক কিছু দেখাইনি, মানে অনেকটা দেখাইনি বলতে মানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যেটাকে বলে। কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি, গরমের মধ্যে ফ্যান অফ করে কথা বলা অনেক কষ্ট, কিছু করার নেই, আমার কাছে তো ভালো মাইক ফাইক কিছু নেই, তো কষ্ট করে কথা বলতে হচ্ছে। আর সবথেকে বড় কথা, আমি ভেবেছিলাম যে ইংলিশে কিছু একটা বলে দেবো, কিন্তু আমার মনে হলো যে না, একটু নিজে যে ভাষায় কমফোর্টেবল ফিল করি সেই ভাষায় বললে পরে
আমার যারা 2-4 জন ভিউয়ার্স আছে তারা খুশি হয়ে যাবে। হিন্দিতেও বলতে পারতাম, কিন্তু আমি বলবো সাবটাইটেল দিয়ে দেওয়ার চেষ্টা করবো, সাবটাইটেল দেখে যাদের বোঝার বুঝে নেবে। তো এই সাইডের কানের দুলটা প্রথমে আমার একটু ভুল হয়েছিল, তারপরে আমি আবার ঠিক করে নিচ্ছি, মানে আর একটু বাড়িয়ে নিয়ে ঠিক করে নিচ্ছি। যাই হোক, রোজ দিন অয়েল পেস্টেলে করি, আজ হঠাৎ মনে হলো কি কিছু অন্য কিছু করি। আজের দিনটা এমনিতেও মেঘলা ছিল, তো লাইটেরও অনেক প্রবলেম হতো, কালারগুলো ভালো বোঝা যেত না। তো পেন্সিল শেড করতে গেলে একটু অফ, মানে লাইটটা একটু কম হলে পরে অনেক সময় পেন্সিলের শেডটা ভালো বুঝতে পারা যায়। তো সেটাই চেষ্টা করেছি, আমি সেটাই করছি এখন। আমি পুরোটা পেন্সিল স্কেচ করিনি, জাস্ট আউটলাইনটা করছি। স্কেচ করতে গেলে জানতাম যে কিছু একটা গন্ডগোল করে ফেলবো, তো এই জন্য ছবিটাকে সুন্দর রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য এটুকু করেছি। আর এটা দেখে আমি চাইবো যে তোমরা একটু চেষ্টা করো, তোমরা করলে পরে অ্যাটলিস্ট এটা না করো তোমরা অন্য কোনো ছবি দেখেও করতে পারো, কিন্তু একটা বেসিক আইডিয়া হবে যে কীভাবে কী করা যায়। আমি অনেক কিছু ফলো করিনি, যেরকম অনেকে অনেক কিছু স্কেল দিয়ে টেনে নিয়ে চোখের মেজারমেন্ট করে বা নাকের মেজারমেন্ট করে, তো আমি ওইভাবে আসলে কখনো করিনি বা প্র্যাকটিস করি না ওইভাবে। সেইভাবে যতটা করি ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করি। অন্যান্য ভিডিওগুলোতে তো শুধু অয়েল পেস্টেল দিয়েই করতে থাকি, আর ওয়াটার কালার মাঝে মধ্যে ইচ্ছে হলে করতে পারি। আমার কথাগুলো একটু ঘ্যানে শোনাবে, তার কারণ সারাদিন খাটাখাটনির পর এখন রাতে বসে রেকর্ডিং করা একটু চাপেরই ব্যাপার, কিছু করার নেই, তাও করছি। কোনোদিনও করিনি এরকম যে একা একা কারোর সাথে কথা বলছি, মনে হচ্ছে যে অন্ধকারে বসে একা একা কার সাথে কথা বলছি, লোকে ভাববে যে এই বাবা কার সাথে কথা বলছি। যাই হোক, এবারে তোমাদের সাথে কথা বলছি, এবার তোমাদের আমি দেখতে পাচ্ছি না, তারপরেও আমি ইমাজিন করে কথা বলছি। আশা করি ভালো লাগবে, না লাগলে কিছু করার নেই, এমনিতেও ডিসলাইক আসে। আঁকা নিয়ে টিপস আমি সেভাবে দিতে পারবো না, তার কারণ আমি নিজেও এখনও শিখছি। আমি যতটা যা জানি আমি ততটাই দেওয়ার চেষ্টা করি আর করব। আর কি, আর যেদিন যেটা মনে হয় আমি সেদিন সেটাই করার চেষ্টা করে থাকি। এবারে সেটা অনেক সময় অনেকটা রিচ পায়, অনেকটা রিচ পায় না। 1 বছর ধরে চেষ্টা করছি, এবার জানি না আরও কত বছর ধরে চেষ্টা করব। শুধু এই চেষ্টা করার জন্য, মানে ইউটিউবের জন্যই আমি আঁকি না, এটা আমার একটা হবি হয়ে গেছে। দিনে একটা টাইমে আমার না আঁকলে পরে ভালো লাগে না, মন খারাপ লাগে। বেসিক্যালি আঁকাটা স্টার্ট হয়েছিল যে মনটা ভালো রাখার জন্যই। লকডাউনের মধ্যে সবার যেরকম অবস্থা, আমারও সেরকম অবস্থা ছিল, কোনো কাজ ছিল না, বসে থাকতাম, বই পড়তাম, কিন্তু তারপরেও বোর লাগতো। তারপরে আমি 3 বছর আগে, মানে লকডাউনের 3 বছর আগে আর্ট গ্যালারিতে গিয়ে একটা স্কেচ বুক কিনেছিলাম। তো সেই স্কেচ বুকটা কখনো আর ধরিনি। তারপরে তো লকডাউন পড়ার পর সেই স্কেচ বুক থেকে একটা করে পেজ নিয়ে এমনি হাবিজাবি আঁকা শুরু করি। হাবিজাবি মানে মনে যা আসছিলো তখন তাই আঁকছিলাম। তো অনেক বছর পুরনো অয়েল প্যাস্টেল ছিল ঘরে, তখন কিছু ভিডিও দেখেছিলাম। তো ইউটিউবে তো এখন অনেক ভালো ভালো চ্যানেল আছে যেখানে মানে অনেক বেশি রিয়েলিস্টিক আঁকা ফাঁকা দেখায়। তো সেইগুলো দেখে একটু নিজেও ইন্সপায়ার হয়ে গেছিলাম যে না ঠিক আছে একটু আঁকি। তো সেটা করতে করতে তখন আরেকজন যে আমার পার্টনার আছে সে বলল যে তুমি কেন ইউটিউব শুরু করছো না? তো আমি বললাম যে অত ভালো তো আর পারি না, তারপরেও চেষ্টা করো। বললো চেষ্টা করো। যাই হোক, তারপর শুরু করলাম। তো তারপরে মাঝে মধ্যে মনে হয় যে দূর, ভিউজ আসে না, কিছু আসে না, কী ভিডিও বানাই রোজ দিন দিই, মানে যেটা হয় সবারই। তো তারপরে না একটা মজা চলে এসেছে যে ভিডিও বানানো, ভিডিও এডিট করা, বা রোজ দিন যে আঁকতে বসি, একটা পার্টিকুলার টাইম হয়ে গেছে যে এই টাইমটা, এই জায়গাটা আমার বেসিক্যালি কোনো সেট আপ নেই। আমি যেখানে আলো পাই, লাইট পাই, বিশেষত আমার বারান্দাটাকে আমি সেট আপ বানিয়ে নিয়েছি। ওই জায়গাটাতেই আমি আঁকতে পছন্দ করি, এখানটা একটু হাওয়া দেয়, একটু ভালো লাইট পাওয়া যায়। তো ওই জায়গাতে একটা ফার্স্টে তো আমি নিচেই আঁকতাম, ফ্লোরের মধ্যে সেলোটেপ আটকে দিয়ে। যাই হোক, তারপরে আমি সেটাকে কনভার্ট করলাম একটা টেবিল নিয়ে এলাম ছোট্ট করে, যেগুলোকে স্টাডি টেবিল বলে বাচ্চারা, যেটায় পড়াশোনা করে। সেরকমই একটা টেবিল আনলাম, এনে সেটার ওপর শুরু করলাম আঁকা। তো প্রথমে তো খুবই উল্টোপাল্টা আঁকছিলাম। আর ইউটিউবে এই যে কিওয়ার্ড থাকে, অনেক কিছু থাকে, তখন অত কিছু বুঝতাম না, যা আঁকতাম সবই
উল্টোপাল্টাই নাম পাম দিতাম। তো দেখতে পাবে আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে, মানে মনে হয় 12 মাসে যতগুলো দিন আছে ততগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, মানে রোজ দিনই প্রায় ভিডিও এডিট করে দিয়েছি। এমনও হতো যে যখন গরমকালে কষ্ট হয়, বারান্দায় অনেক সময় হাওয়া থাকে না, তো কিছু করার থাকে না, তখন কষ্ট করেই করি। অনেক সময় ভালো হয় না, তখন খুবই খারাপ লাগে। অনেক সময় 1 ঘন্টা 45 মিনিট এমনি চলে যায়, ওই রং ঘষাঘষি করে, তারপর দেখি পেন্টিংটা ঠিক হলো না, ব্যাস শেষ ওখানেই। সেদিন তো পুরো বরবাদ, মাথা গরম হয়ে যায়। আজকে কী জানি মনে হলো যে না, একটু বলি যে কীভাবে কী করি না করি। প্রায় 1 বছর কমপ্লিট না, 1 বছর কমপ্লিট হয়েই গেছে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে আমি নিজে যতটুকু ইমপ্রুভ করতে পেরেছি সেটাতে আমি অনেক খুশি। ইউটিউব আমাকে কবে পয়সা দেবে, কী করবে, সেইটা নিয়ে মানে অত বেশি এখন আর চিন্তা করি না। হ্যাঁ, খারাপ লাগে, এখন এমনিতেই লকডাউন, অনেকটা ফিনান্সিয়াল দিক থেকে অনেক প্রবলেমস আছে। তো তারপরেও যতটা পারছি করার চেষ্টা করছি। তো অনেকে সাপোর্ট করে, অনেকে সাপোর্ট করে না, অনেকে ডিসলাইক যখন আসে 1-2 তখন কিছুক্ষণের জন্য খারাপ লাগে, আবার মনে হয় যে না, কেউ তো দেখে তো যাই হোক, তাদের ভালো লাগেনি তাই জন্য দিয়েছে, তার মানে আমাকে আরেকটু ভালো করতে হবে। তো আমি মাঝে মধ্যে একটু ফ্রাস্ট্রেটেড হয়েও যাচ্ছিলাম, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দিচ্ছিলাম যে এইসব কেন এরা ডিসকারেজ করে। তো তখন আমার বন্ধুরা বললো যে না, তারা দেখছে, ওই জন্য তারা এরকম করছে, তুই আর একটু ভালো করার চেষ্টা কর। তো তারা আমাকে আইডিয়াও দিয়েছে, আমি বলবো না যে কেউ আমাকে আইডিয়া দেয়নি, আমাকে অনেকে আইডিয়া দিয়েছে চ্যালেঞ্জ করার জন্য। বেসিক্যালি আমার চ্যালেঞ্জ করতে ইচ্ছে করে না তা নয়, কিন্তু মানে চ্যালেঞ্জ করতে গেলে যে সেই প্ল্যানিংটাই আমার মাথায় আসে না। তাও আমি চেষ্টা করবো চ্যালেঞ্জ করার কোনো কিছু। এবারে চ্যালেঞ্জ বলতে আমার কাছে একটাই চ্যালেঞ্জ আমার মাথায় আসে, সেটা হচ্ছে 365 দিন ছবি আঁকা, যেটা কিনা মানে খুবই ইজি চ্যালেঞ্জ, যে কেউ করতে পারবে। রোজ দিন ছবি আঁকা কোনো ব্যাপার না, আমার কাছে তো কোনো ব্যাপার না, কারণ আমি যখন তখন ছবি আঁকা নিয়ে বসে করতে পারি, কোনো খারাপ লাগা নেই। তো যারা আমার মনে হয় যারা ছবি আঁকতে পারুক আর না পারুক, যাদের মনে কোনো রকম কোনো ডিপ্রেশন আছে বা খারাপ লাগা আছে, মন খারাপ আছে, যাদের বন্ধুর সংখ্যা কম, তারা কিন্তু ছবি আঁকা নিয়ে থাকতেই পারে। সে খারাপই আঁকুক ভালো আঁকুক, সেটা ডাজন্ট ম্যাটার। বাট আঁকাটা আঁকলে পরে কী হয়, কিছুটা টাইম তো কাটানো যায় নিজের মতো করে, বা কোনো কিছুতে আমি মনোযোগ দিলাম, ততক্ষণ আমার মন যেটা কারণে খারাপ ছিল সেই কারণটা তো আমি ভুলে থাকতে পারবো। সেইটার জন্য আমি আঁকাটাকে খুব বেশি সাপোর্ট করি, কারণ আমি নিজে অনেক কিছু নিয়ে অনেক বেশিরভাগ সময় ডিপ্রেস থাকি। তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য বেসিক্যালি আমি আঁকাটা করি। আমি ছোটো বিষয়ে আমার মন খারাপ হয়ে যায়, ডিপ্রেশনে চলে যাই। তো মাঝে নানান রকম প্রবলেমস হয়, তখন আমি চিন্তা করি যে কী আঁকবো, কোনটা আঁকলে ভালো হয়, পরের দিন কোনটা আঁকলে খারাপ হয়। তো এইসব দেখে আঁকার চেষ্টা করি। তো ইনস্টাগ্রামে তো রিল বানাচ্ছি, আর ইউটিউব শর্টস, যেটা সেই শর্টসে এটা আরেকটা গল্প। শর্টসে প্রথমে, আচ্ছা ঠিক আছে, এই গল্পটা পরের দিন বলবো। যাই হোক, এখন প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি 10B দিয়ে পুরোটা শেড করে নিয়েছি, চোখগুলো ঠিকঠাক করে নিয়েছি। আমি তো অনেক কিছু বললামই না আঁকার ব্যাপারে। তো চোখটা আঁকার পর না আমি একটু ইরেজার দিয়ে মুছেছি, সেটাও আমি ইউটিউব থেকেই দেখেছি যে ইরেজার দিয়ে, তাও এই ইরেজার না, ওরা অন্য ধরনের ইরেজার ইউজ করে। তো সেই ইরেজার দিয়ে ওরা ভালো সুন্দর করে শেড করতে পারে। তো আমি এখানে চোখটা একটু হাইলাইট করার জন্য ওই পুরোটা ব্ল্যাক করে দিয়ে তারপরে একটুখানি ইরেজার দিয়ে মুছেছি। তো একটু কেয়ারফুলি মুছলে পরে ঠিকঠাক থাকে, নাহলে পরে ওখানটায় বেশি সাদা হয়ে গেলে বাজে দেখায়, তখন আবার পেন্সিল দিয়ে ঘষাঘষি করলে আরও একটু বাজে হয়ে যায়। যাই হোক, আজকে এই পর্যন্তই, পরের দিন আবার হবে। টাটা। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।